যে ডিভিসি জল ছাড়ার জন্য যে বন্যা পরিস্থিতি আমাদের নিরীহ মানুষ যারা মেদিনীপুর বিশেষ করে ঘাটাল তাটাল পাঁশকুড়া এগুলোতে প্রবল বন্যা হয়েছে। খুবই ভয়াবহ ব্যাপার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যতদূর জানি যে এই দামোদর নদ প্রচুর বন্যা হতো আগে, অনেকগুলা গুরুত্বপূর্ণ সাল আছে, 1923, 1935, 1943 প্রচুর বন্যা হয়েছে। সেই সময় সাধারণ মানুষের ক্ষোভের ফলে সেই বন্যা নিয়ন্ত্রণ করার জন্য একটা কমিটি করা হয়েছিল, যেটাকে দামোদর ফ্লাড ইনকোয়ারি কমিটি বলা হতো। তৎকালীন মহারাজা বর্ধমানের এবং আমাদের পদার্থবিদ বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মেঘনাথ সাহার নেতৃত্বে, এবং তারা ইনকোয়ারি কমিটি করে তাতে একটা রিপোর্ট দেয়, এবং সেই রিপোর্ট অনুযায়ী যে আমেরিকাতে যে টিভিএ আছে অর্থাৎ টেনেসি ভ্যালি অথরিটি, সেই আদলে একটা অথরিটি করার কথা, যেখানে ড্যাম, জলের রিজার্ভার ইত্যাদি তৈরি করে একদিকে যেমন মাল্টিপারপাস কাজ হবে, তেমনি অপরদিকে বন্যা নিয়ন্ত্রণও করা যাবে। মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্যই ডিভিসিটা করা। এবং এখানে পরিষ্কার সেই সময় যে চুক্তি হয়েছিল তাতে দুই রাজ্য সরকার, তৎকালীন বিহার এবং পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় সরকার, এই তিনজনের একটা চুক্তি ছিল, যারা তিনজন জয়েন্টলি এটা তৈরি করবে এবং সব ব্যাপারটা নিয়ন্ত্রণ করবে। এইভাবে দামোদর ভ্যালি কর্পোরেশন পাওয়ার ডিপার্টমেন্টের আন্ডারে, সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা জানি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, এই বন্যা নো ডাউট ভয়াবহ, এবং এই বন্যাকে নিয়ন্ত্রণ করার জন্যে রাজ্য সরকারের এটা তো প্রায় আসছেই, তার জন্য তো কিছু রিমেডি মেজার আগে থেকে নেওয়া দরকার। এটা তো আবার 2 বছর 3 বছর পরে আবার দেখা যাবে বন্যা হচ্ছে। এই বিষয়টা আমার মনে হচ্ছে সরকারের একটু বেশি গুরুত্ব দেওয়া দরকার। ত্রাণ ভালোভাবে যেন সবাই পায়, এবং এই বন্যাটা নিয়ন্ত্রণের জন্যেই যেহেতু দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি, এবং পরবর্তীকালে দামোদর ভ্যালি কর্পোরেশনের জল ছাড়ার জন্যেই পশ্চিমবঙ্গে যখন বন্যা হচ্ছে, তখন সেই যুগে যখন এত বড় কমিটি করে ডিভিসি হয়ে গেল, তখন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারেরও এই ধরনের একটা কমিটি তৈরি করে এই বন্যা নিয়ন্ত্রণটা কীভাবে করা যায় তার কিছু বুদ্ধি বার করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, ডিভিসি আননেসেসারি জল ছেড়েছে বন্যার জন্যে, এই অভিযোগ করা হয়েছে। এই অভিযোগটা নিশ্চয়ই ভয়াবহ, কিন্তু এই অভিযোগ করার আগে আমার মনে হয় যে রেগুলেটরি অথরিটি আছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা থেকেই এই সিদ্ধান্তগুলো নেয়। এই কমিটিতে যারা সদস্য আছেন, আমি যতদূর জানি পশ্চিমবঙ্গ থেকেও একজন আছেন, চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার ইনভেস্টিগেশন এরকম কিছু একটা। তো এই বিষয়টা যদি এরকম জল ছাড়ার সিদ্ধান্তটা হয়েই ছিল সেই কমিটিতে, তো আমার মনে হয় যিনি পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছিলেন তার উচিত ছিল আগেই রাজ্য সরকারকে সতর্ক করা। তো এই বিষয়টা এই ধরনের একটা হয়ে আছে। এখানে আরেকটা জিনিস আমার অবাক লাগছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হেমন্ত সোরেন মহাশয় মুখ্যমন্ত্রী, তাকে জল কেন ছাড়ছে সেটা আমি বলেছিলাম। তিনি তার নিজের এলাকায় বন্যা আটকাতে জল ছাড়ছে, কিন্তু ঝাড়খণ্ডে বন্যা কোনোদিনই হবে না, ওটা সবাই জানে। পরবর্তীকালে হেমন্ত সোরেনের সাথে ডিভিসির কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নাই। যেমন ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টারের সম্পর্ক, তেমনি হেমন্ত সোরেনের সম্পর্ক, তিনিও চিফ মিনিস্টার। এবং ডিভিসির হেড অফিস কলকাতাতে আছে, সেটাও আমরা জানি, উল্টোডাঙাতে। এখন আমার প্রশ্ন হলো যে হঠাৎ করে তিনি বলে বসেছেন যে ডিভিসির সাথে সম্পর্ক আমি রাখবো কিনা, এই ব্যাপারে আমাকে ভাবতে হবে। তো এটা মনে হয় কথাটা ঠিক নয়। মানে ডিভিসির দ্বারা যে বন্যা হচ্ছে এটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই নিয়ে জোরালো আলোচনা হওয়া দরকার। কিন্তু সম্পর্ক রাখবো কি রাখবো না এটা করলে তো তাহলে ওই ঝাড়খণ্ডেরদেরই জয় হবে, কারণ ওরা তো বলছিল যে ডিভিসি অফিসটা রাঁচিতে আসুক, ওরা তো বলছিল অনেক কিছু, তাহলে ওইগুলো যাবে। তো এটা
ঠিক নয়। আর ডিভিসির দ্বারা পশ্চিমবঙ্গের মানুষের বন্যা হয়েছে এটা একদম ঠিক, কিন্তু তার সঙ্গে ডিভিসি যখন বন্যা হয়নি তখনও ডিভিসির দ্বারা পশ্চিমবঙ্গের মানুষ অনেক উপকৃতও হয়। থার্মাল পাওয়ার স্টেশন আছে, এই পাওয়ার সাপ্লাই করে দুর্গাপুর, আসানসোল এইসবগুলোতে অনেক কম রেটে, তো এগুলোও আছে। সুতরাং এই বন্যাতে মানুষের কাছে সরকারের অবিলম্বে দাঁড়ানো, ডিভিসিকে দোষ দিয়ে ডিভিসি এই ঝাড়খণ্ডের ট্রাক আটকে একটা নতুন সমস্যা তৈরি না করে যে বন্যা দুর্গত এলাকা যেগুলো বন্যাতে কবলিত হয়ে গেছে, বিশেষ করে মেদিনীপুর জেলা, তারাকে কিভাবে ত্রাণ দেওয়া যায়, তারাকে কিভাবে উদ্ধার করা যায়, তার দিকে বেশি গুরুত্ব আমার মনে হচ্ছে দেওয়া উচিত। এবং পরবর্তীকালে এই ধরনের বন্যা ভবিষ্যতে যেন না হয়, কারণ ডিভিসি জল ছাড়বেই, যে কোনো অজুহাত হোক ছাড়বেই।